আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। বিশ্বের শীর্ষ সামরিক শক্তিধর রাষ্ট্রের সামনে ইরানের মনস্তত্ত্ব ঠিক এমনই। গত এক সপ্তাহ ধরে ট্রাম্প সেনাদের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির শিষ্যরা। পাকিস্তান, তুরস্ক কিংবা সৌদি আরবের কাছে সাহায্যের আবেদনও জানানো হয়নি। মধ্যপ্রাচ্যের বুকে এক বেমানির নোংরা খেলায় হঠাৎই উঠে এসেছে বাংলাদেশের নামও, তাও আবার ইরানের সারথি হিসেবে। সম্প্রতি ঢাকার ইরান দূতাবাসে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এ সময় অবাক করা এই প্রত্যাশার কথা তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ একটি মুসলিম দেশ, একই সঙ্গে ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য। সে হিসেবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দা বা এর প্রতিবাদ করবে এমনটাই আশা করে ইরান। অর্থ, অস্ত্র কিংবা লজিস্টিক সাপোর্ট নয়, দেশের এই ক্রান্তিলগ্নে প্রয়োজন মুসলিম বিশ্বের সহানুভূতি ও সমর্থন। ইরানি রাষ্ট্রদূত জানান, দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে তার দেশ। ড্রোন ও মিসাইল সহ প্রয়োজনীয় সমরাস্ত্র পর্যাপ্ত পরিমাণে থাকায় অন্য কোনো দেশের কাছ থেকে ইরানের লজিস্টিক সাপোর্টের দরকার নেই। সংবাদ সম্মেলনে ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পেজেশকিয়ান সরকার ইরানি ও বিদেশিদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না, তাই যে কোনো সমস্যা সমাধানে সমানভাবে পদক্ষেপ নেওয়া হবে। যুদ্ধের ষষ্ঠ দিনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে হাজারের ঘরে। এখনো পর্যন্ত ৬০০ ব্যালিস্টিক মিসাইল ও ১৫০০-র বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েলের বদলে টার্গেট বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও দূতাবাসকে। হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর স্টক ফুরিয়ে যাচ্ছে। থার্ড ও প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আর মাত্র ২ সপ্তাহ সুরক্ষা দিতে পারবে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, এই যুদ্ধ জয়কে যুক্তরাষ্ট্রের জন্য ইম্পসিবল করে তুলবে রাশিয়া। তবে সেটি কি কূটনৈতিকভাবে নাকি রণক্ষেত্রে তা এখনও স্পষ্ট করেননি তিনি। ধারণা করা হচ্ছে শীঘ্রই তেহরানকে সামরিক সহায়তা পাঠাতে পারে মস্কো।